গাইস আজকে আমি একটা অস্থির ফানি ড্রামার এক্সপ্লেনেশন নিয়ে এসেছি যার নাম হচ্ছে এ গুড ডে টু বি এ ডগ, যার মানে হলো একদিন কুত্তা হলেও ভালো। তো এই ড্রামার নামটা যতটা না ফানি তার চেয়ে 14 গুণ ফানি এই ড্রামাটা। তুমি খালি দেখো, হাসতে হাসতে পাগল হয়ে যাবা। এই ড্রামার যে মেইন ফিমেল লিড আছে ওর উপর একটা আজব অভিশাপ আছে, আর আমি শিওর এমন অভিশাপ তুমি তোমার বাপের জন্মেও শুনো নাই। অভিশাপটা হলো যে ও যদি কাউকে কিস করে তাহলে ও একটা কুত্তা হয়ে যাবে। মানে ভাবো কেমন অভিশাপ। তো এই অভিশাপের জ্বালায় ওরে অনেক জ্বালা সহ্য করতে হয়। আচ্ছা, আমি ড্রামাটা শুরু করার আগে একটা কথা বলি। আমি যখন ড্রামাটা দেখতে বসি তখন ছিল বিকাল, আর আমার ড্রামা দেখা শেষ হয় একদম ভোরবেলা। মানে ভাবো, ড্রামাটা আমার এতই ভাল লাগছে, এতই ফানি ছিল যে আমি ফুল ড্রামা 15টা এপিসোড একসাথে দেখে ফেলেছি। আচ্ছা, তো এবারে ড্রামার এক্সপ্লেনেশনে আসা যাক। তো ড্রামার শুরুতেই আমরা দুটা ছোট্ট মেয়েকে দেখি। এই মেয়েটা হলো হেনা, যে ড্রামার মেইন ফিমেল লিড, আর তার সাথে এই মেয়েটা হলো তার বড় বোন, যার নাম হলো উনা। তাদের পুরো ফ্যামিলির উপরে একটা অভিশাপ ছিল। অভিশাপটা হলো যে যদি তারা কাউকে কখনো কিস করে তাহলে তারা কুত্তায় পরিণত হয়ে যাবে। তো হেনা তার বড় বোন উনাকে জিজ্ঞেস করে, আমি কি কখনো কাউকে কিস করতে পারবো না? তখন এর উত্তরে তার বড় বোন বলেন না। এটা শুনে হেনার মন খারাপ হয়ে যায়। মানে চিন্তা করো, পিচ্চি বয়সে কিস করতে পারবে না জেনে কষ্ট পাচ্ছে। আর আমি যখন পিচ্চি ছিলাম তখন বিয়ের কথা শুনলেই ভাবতাম বিয়ে আমি এই জীবনে করবো না। যাই হোক, এরপর অনেকটা সময় কেটে যায়। হেনা এখন অনেক বড় হয়ে গিয়েছে। সে এখন পেশায় একজন স্কুল টিচার। এরপর আমাদের এই স্কুলেরই আরেকজন টিচারকে দেখানো হয়, যার নাম হলো পোকিয়ন। এই নামটা শুনে আমারও তোমাদের মতো পোকেমনের কথা মনে পড়ছিল। তো এই পোকিয়ন কিন্তু আমাদের ড্রামার মেইন নায়ক না। মেইন নায়ক হচ্ছে অন্য কেউ, যাকে একটু পরেই দেখতে পারবা। পোকিয়ন হচ্ছে এই স্কুলের ইতিহাস টিচার, প্লাস ও হচ্ছে স্কুলের সব মেয়েদেরই ক্রাশ। আর সবার মতোই আমাদের হেনাও পোকিয়নকে অনেক পছন্দ করে। এরপর দেখা যায় হেনা যেহেতু কাউকে জীবনেও কিস করতে পারে না, এই জন্য ও কারো কিস করা সহ্য করতে পারে না। হেনার জ্বালায় স্কুলের কোনো পোলাপাইনই শান্তি মতো প্রেম করতে পারে না। এই কারণে স্কুলের পোলাপাইন হেনাকে বলে যে, ম্যাম আপনি প্রেম করতে পারেন না দেখে কি আমাদের জ্বালাইবেন? স্কুলের পোলাপাইন লুকায় লুকায় কিস করতে যায়, আর হেনা ওদেরকে ধরে ফেলে। এত যন্ত্রণার জন্য পোলাপাইন এখন হেনাকে অ্যান্টি কিসার বলে ডাকে। এরপর ক্লাস শেষ হলে লাঞ্চ টাইমে হেনা আর হেনার ফ্রেন্ড সুজিন ক্যান্টিনে ছিল। হেনা কিস নিয়ে কথা বলছিল। আর এখানে একটা কথা, হেনার ফ্রেন্ড সুজিন কিন্তু জানে না যে হেনাদের ফ্যামিলিতে অভিশাপ আছে। সুজিন জাস্ট এতটুকুই জানে যে হেনা সিঙ্গেল আর সে এখনো কাউকে কিস করে নাই। তারা কথা বলতে বলতে ভুলবশত হেনার হাত আরেকটা টিচারের ট্রের উপরে গিয়ে পড়ে। আর এই মিস্টারি হলো আমাদের মেইন মেল লিড, মানে আর কি নায়ক, যার নাম জিন। তো তখন হেনা জিনকে সরি বলে, কিন্তু জিন তাকে পাত্তা না দিয়ে চলে যায়, যা দেখে বোঝা যাচ্ছিল যে জিন অনেক অ্যাটিটিউডওয়ালা পোলা। তো তখন হেনা বলে, জিন সবসময় এত অ্যাটিটিউড নিয়ে কেন থাকে? জিন আমাকে পাত্তাও দেয় না। এরপর সেখানে হেনার ক্রাশ পোকিয়ন আসে। পোকিয়ন তখন বলে, তোমরা কি ফ্রি আছো আজকে রাতে? থাকলে আজকে রেস্টুরেন্টে হ্যাং আউট করতে আসো আমাদের সাথে। তো ক্রাশ ইনভাইট করছে আর আমাদের হেনা যাবে না এমনটা তো হয় না। এরপর আমরা দেখি তারা সবাই একসাথে রেস্টুরেন্টে যাচ্ছে। তখন পাশেই ছিল একটা পেট স্টোর। সেখানকার কিউট কিউট পাপ্পিদের দেখতে থাকে পোকিয়ন। হেনাও এখানে জানতে পারে পোকিয়ন কুকুর অনেক পছন্দ করে। আর পাশেই থাকা জিন কুকুরের কাছে আসা তো দূরের কথা, কুকুরের দিকে তাকাতেও পারে না। আচ্ছা, তো এর কিছুক্ষণ পর সবাই রেস্টুরেন্টে আসে। তখন সেখানে আরও একজন টিচার আসে, যার নাম হচ্ছে ইউন। আর এই ইউন হচ্ছে এমন একটা মাইয়া যে অল টাইম সেজেগুজে থাকে। মানে কাজে গেলেও সাজে, কেউ মারা গেলেও সাজে, ঘুমাইতে গেলেও সাজে, বাথরুমে গেলেও সাজে। সে আবার জিনকে অনেক পছন্দও করে। ইউন এসেই জিনের সাথে ফ্লার্ট করতে থাকে, বাট অ্যাটিটিউডওয়ালা পোলা জিন ইউনকেও পাত্তা দেয় না। সুজিন তো জানে যে হেনা পোকিয়নকে পছন্দ করে, তাই সে পোকিয়নকে জিজ্ঞেস করে তার কেমন মেয়ে পছন্দ। তখন পোকিয়ন উত্তর দেয়, আমার পছন্দের কিছুই নেই, তবে যেই মেয়ে প্রথমে এসে আমাকে প্রপোজ করবে আমি তাকেই ডেট করব। আর পোকিয়নের এসব কথা শুনে তো আমাদের হেনার মনে লাড্ডু ফুটতে থাকে। এসব প্রেম প্রীতির কথা কেন জানি আবার জিনের একদমই ভালো লাগছিল না, তাই সে বাহিরে যায়। আর তার পিছনে পিছনে পোকিয়নও যায়। আর হেনা অনেক ড্রিঙ্ক করে। এত ড্রিঙ্ক করায় সে মনে মনে ভাবতে থাকে আজ সে পোকিয়নকে প্রপোজ করবেই। আর এরপর হেনা পোকিয়নের কাছে গিয়ে অনেক আবোল তাবোল কথা বলতে থাকে। কথা ঘুরিয়ে পেঁচিয়ে এক পর্যায়ে সে বলেই দেয় আই লাভ ইউ।
কিন্তু আমরা দেখি পোকিয়ন কিছুই বলে না, সে শুধু চোখ বন্ধ করে। তখন হেনা মনে করে পোকিয়ন হয়তো তাকে কিস করার জন্য চোখ বন্ধ করেছে। তাই হেনা আর একটুও দেরি না করে পোকিয়নকে কিস করে। আর সে মাতাল থাকায় ভুলেই যায় যে কিস করলে তার কি হবে। হেনা মনে মনে বলে, ফাইনালি আমি কিস করতে পারলাম। আর তখনই সাইড থেকে পোকিয়ন বলে ওঠে, তোমরা দুজনে সব কি করছো? তখন হেনা পোকিয়নকে দূরে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হয়। আর সে যখন সামনে তাকায় তখন সে দেখে তার সামনে জিন। হেনা তো তখন বলতে থাকে, আয় হায়, এটা কি হয়ে গেল, আমি মানে এটা কি করলাম, পোকিয়নের জায়গায় জিনরে কিস করে ফেলছি। একে তো এই এম্বারেসিং মোমেন্ট, আর তার উপরে সে যেহেতু অভিশাপের কারণে এখন কুকুর হয়ে যাবে, তাই সে দ্রুত সেখান থেকে দৌড়ে পালায়। হেনা একটি খালি জায়গা খুঁজছিল, আর এখানে আমাদের পাস্টের একটা ঘটনা দেখানো হয়। হেনার আঙ্কেল একটা মেয়েকে কিস করে কুকুর হয়ে যায়। দিনের বেলা তার আঙ্কেল ঠিকই থাকতো, তবে রাতে তার আঙ্কেল কুকুর হয়ে যেত। এই ব্যাপারটা হেনা আর তার বোন উনা তাদের ফ্রেন্ড রাইকে বলছিল, কিন্তু রাই এটা বিশ্বাস করে না। তখন তাকে এটা বিশ্বাস করানোর জন্য উনা রাইকে কিস করে, আর তখনই উনা কুকুর হয়ে যায়। আর রাই এটা দেখে ভয় পেয়ে যায়। আর এরপর সিন আবারও চলে আসে বর্তমান সময়ে। হেনা কুকুর হয়ে গেছে। সে তার জুতা নিয়ে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিল। রাস্তার সবাই একটা কুকুরকে এমন জুতা নিয়ে যেতে দেখে একটু অবাক হয়। আর রাস্তায় হেনার রাইয়ের সাথে দেখা হয়। রাই সেই ছেলেটা যে ছোটবেলায় উনাকে কুকুর হতে দেখেছিল। রাই তখন হেনাকে দেখে চিনতে না পারলেও পরে চিনতে পারে। আসলে তারা এমন সিচুয়েশনের জন্য কিছু কোড ল্যাঙ্গুয়েজ বানিয়ে রেখেছিল, যা ইউজ করেই হেনাকে চিনতে পারে সে। তখন সেখানে হেনার বড় বোন উনা আসে। উনাও তখন বুঝতে পারে এটা হেনা। হেনা উনাকে বাড়ি নিয়ে আসে। ওরা দুজন তখন ঝগড়া করছিল। উনা হেনার উপরে চিল্লাতে থাকে, আর হেনাও ঘেউ ঘেউ করতে থাকে। এরপর উনা হেনাকে কাপড় দিয়ে ঢেকে দেয়, আর রাইকে বলে হেনা যখন মানুষ হয়ে যাবে তখন সে একদমই খালি গায়ে থাকবে। তখন রাই জিজ্ঞেস করে হেনা আবার কখন মানুষ হবে। উনা তখন উত্তরে বলে কালকে সকাল 6টায়, আর কালকে রাত 12টার পর সে আবারও কুকুর হয়ে যাবে। আর এমনটা 100 দিন পর্যন্ত চলতে থাকবে। আর 100 দিনের মধ্যেই হেনা যদি আবার সেই ছেলেটাকে কিস না করতে পারে, তাহলে সে পার্মানেন্টলি কুত্তা হয়ে যাবে। এরপর আবারও পাস্টের একটা সিন দেখানো হয়। উনা যখন কিস করে কুকুর হয়ে যায় তখন রাই উনাকে আবার কিস করে, যার ফলে উনা আবার নর্মাল হয়ে যায়। আর এভাবে এই অভিশাপ ভাঙা যায়। তবে এই ব্যাপারটা যতটা সোজা মনে হয় ততটা সোজা না, কারণ খুব কম মানুষই কুকুরকে কিস করবে, আর কুকুর থাকা অবস্থাতেই সেই মানুষটিকে কিস করতে হবে। এরপর সিন আবারও প্রেজেন্ট টাইমে আসে। হেনা ঘুম থেকে উঠে তখন তার মনে পড়ে যায় কালকে রাতে সে কি আকাম কুকাম করে ফেলছে। তাই সে তখন চিল্লাতে থাকে, আমি পোকিয়নের জায়গায় জিনকে কিস করে ফেলছি, এটা কি করলাম?" তখন তার চিল্লানো শুনে তার বড় বোন রুমে আসে। তার বড় বোন বলে প্রতিদিন রাত 12টার সময় কুকুর হয়ে যাবে সে, আর সকাল 6টায় সে আবার নর্মাল মানুষ হয়ে যাবে। আর এভাবেই 100 দিন চলতে থাকবে। আর এই 100 দিনের মধ্যেই তাকে জিনকে আবার কিস করতে হবে, তাও কুকুর থাকা অবস্থায়। আর যদি সে এটা 100 দিনের মধ্যে করতে না পারে তাহলে সে সারা জীবনের জন্য কুকুর হয়ে যাবে। আর সবচেয়ে বড় সমস্যা হলো জিন কুকুরকে প্রচণ্ড ভয় পায়, আর হেনা পছন্দ করে পোকিয়নকে। কিন্তু এখন তাকে কিস করতে হবে জিনকে, তাও আবার মাত্র 100 দিনের মধ্যে। হেনা এসব ভাবতে ভাবতে টেনশনে পড়ে যায়। এরপর সে কোনো মতে স্কুলে আসে। ক্লাসের ব্রেক টাইমে জিন আর হেনা কথা বলে। হেনা বলে কালকের ব্যাপারটা অ্যাক্সিডেন্ট ছিল। জিন বলে হ্যাঁ, আমি বুঝতে পেরেছি, কারণ তুমি তো পোকিয়নকে পছন্দ করো। হেনা তখন এটা প্রথমে না মানতে চাইলেও পরে বলে যে হ্যাঁ, আমি পোকিয়নকে পছন্দ করি। আর আমরা দেখি হেনার এই কথা জিনের তেমন একটা ভালো লাগে না। হেনা জিনকে রাতে ডিনারের অফার করে। আসলে হেনা চেয়েছিল জিনকে ডিনারে নিয়ে কিস করে আবার মানুষ হয়ে যাওয়ার। তো এরপর তারা ডিনারে আসে। হেনা জিনকে অনেক ড্রিঙ্ক করায়। জিন অনেক ড্রাঙ্ক হয়ে যায় আর বলে আমি জানি তুমি কেন আমাকে ডিনারে এনেছো, তুমি চাও যে আমি তোমার আর পোকিয়নের সেট আপ করিয়ে দিই। তখন হেনা বলে যে হ্যাঁ, এমনটা করে দিলে তো ভালোই হয়। হেনা জিনকে জিজ্ঞেস করে তুমি আমাকে হেট করো কেন। জিন বলে আমি আবার কবে বললাম যে আমি তোমাকে হেট করি। তখন হেনা বলে তাহলে তুমি আমাকে কেন সবসময় ইগনোর করো। জিন বলে আসলে আমি তোমার সামনে অনেক আনকমফোর্টেবল ফিল করি, বাট এর মানে এটা না যে আমি তোমাকে হেট করি। তখন জিন আরও কিছু বলতে চায় তবে বলে না। এদিকে আবার উনা আর রাই রেস্টুরেন্টের দিকে আসছিল, আর হেনা 12টা বাজার কিছুক্ষণ আগে রেস্টুরেন্টের বাইরে যায়। বাইরে এসে সে জিনকে কল করে বাইরে আসতে বলে। সে বলে বাইরে একটা অনেক কিউট জিনিস আছে, তুমি এখনই তাড়াতাড়ি বাইরে আসো।
আর এরপর 12টা বাজলে হেনা কুকুর হয়ে যায়। আর জিন বাহিরে এসে হেনাকে ডাকে, কিন্তু হেনাকে পায় না। আর এদিকে হেনা ভাবতে থাকে ও অনেক কিউট সেজে জিনের কাছে যাবে, আর জিন ওকে কোলে তুলে নিয়ে কিস করবে। আর এরপর হেনা অনেক কিউট সেজে জিনের কাছে আসে, আর জিন তো কুত্তা দেখে ভয় পায়। জিন তখন হেনাকে দেখে এত ভয় পায় যে মনে হচ্ছিল জিন মনে হয় জিন দেখে ফেলেছে। হেনা অনেক কিউট সাজার চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। জিন ডাস্টবিনের উপরে যেয়ে বসে। তখন সেখানে পোকিয়ন আসে। পোকিয়ন জিনকে দেখে বলে, তুমি ডাস্টবিনের উপরে কি করছো? জিন বলে, আরে দেখো নিচে কত বড় ইঁদুর। আর এটা শুনে হেনা মনে মনে ভাবে, আরে ধুর, এমনি অভিশাপের জ্বালায় হইলাম কুত্তা আর ও আমারে দেখে ইঁদুর। আর পোকিয়ন হেনাকে দেখে কোলে তুলে নেয়, কারণ পোকিয়ন তো কুকুর অনেক পছন্দ করে। হেনাও পোকিয়নের এত ভালোবাসা দেখে হ্যাপি হয়, বাট আবার স্যাড হয়ে যায়, কারণ ও তো একটা কুত্তা। আর তখনই সেখানে উনা আর রাই এসে হেনাকে নিয়ে চলে যায়। তখন পোকিয়ন জিনকে বলে, তুমি কেন এত ভয় পেয়েছো? জিন বলে, আরে তুমি দেখোনি কত বড় একটা ইঁদুর ছিল? পোকিয়ন জিনের কথা শুনে ভাবে জিন হয়তো ড্রাঙ্ক হওয়ায় এমন কথা বলছে। এরপর আমরা দেখি হেনারা পার্কে এসেছে। তখন হেনা হতাশ হয়ে বলতে থাকে, আমি কি করব কিছুই বুঝতে পারছি না, আমি তো জিনের ধারে কাছেও ঘেঁষতে পারছি না। তখন রাই বলে, আমার কাছে একটা প্ল্যান আছে, তুমি জিনকে ডেট করো, আর জিন যখন ঘুমাবে তখন তাকে কিস করবে আর তুমি নর্মাল হয়ে যাবে। কিন্তু হেনা এতে রাজি হয় না। হেনা তখন বাংলা মুভির ডায়লগের মতো বলে, আমার এই মন শুধুই পোকিয়নের, আমি এই মন আর অন্য কাউকে দিতে পারবো না, আর এজন্য আমি কোনো জিন টিনকে ডেট করতে পারবো না। আর এর পরের সিনে আমরা দেখি হ্যান্ডসাম পোলা জিন গোসল করছিল আর ভাবছিল, আয় হায়, হেনা কি আমার দেখে ফেললো না তো যখন আমি একটা পিচ্চি কুকুরকে ভয় পাইতেছিলাম। আসলে জিন তখন ড্রাঙ্ক হয়ে কুকুরকে ইঁদুর মনে করেনি, জিন আসলে কুকুরকে অনেক ভয় পায়। আর এই জিনিসটা লুকানোর জন্য জিন একটু আলগা পিনিক দিচ্ছিল যে সে ড্রাঙ্ক হয়ে আছে আর সে কুকুরকে ইঁদুর ভাবছে, কারণ অবশ্যই জিনের মতো এত বড় হিরো টাইপ পোলা যদি এতটুকু কুকুরকে ভয় পায় তাহলে তো মানিজ্জত প্লাস্টিক। পরদিন রাতে যখন হেনা বাড়ি আসে ও ভাবছিল কিভাবে জিনের ক্লোজ আসা যায়, তখনও মনে করে জিন যতবারই তাকে রেখে চলে গিয়েছিল ততবারই তার পাশে কোনো না কোনো একটা কুকুর ছিল। এর মানে জিন হয়তো কুকুরকে ভয় পায়। তাই হেনা তখন ভেবে নেয় ও কুকুর থেকে দূরে দূরে থাকবে, যাতে জিন তার কাছে আসতে পারে। তো এরপরের সিনে আমরা দেখতে পাই 3টা মেয়ে তাদের টিচার হেনাকে এসে বলছে অন্য স্কুলের কিছু ছেলে তাদের ডিস্টার্ব করছে। তো হেনা যেহেতু টিচার তাই সে অবশ্যই তার স্টুডেন্টকে সেফে রাখবে, আর এজন্য সে সেই ছেলেদের সাথে কথা বলতে যায়। হেনা সেই বখাটে ছেলেগুলোকে বলে এখান থেকে চলে যেতে, আর এই বখাটেগুলো এই স্কুলের না হওয়ায় তারা হেনাকে একদমই পাত্তা দেয় না। হেনা তখন সেই ছেলেগুলোর নেম ট্যাগ চেক করে, কিন্তু সে দেখে সেই ছেলেগুলোর নেম ট্যাগ নেই। তখন সেখানকার একটা বেয়াদব ছেলে বলে, আপনি আমাদের নেম ট্যাগ চেক করেছেন, এখন আমরাও আপনার নেম ট্যাগ চেক করব। এই বলে যখন সে হেনার গায়ে হাত দিতে যায় তখনই সেখানে জিন চলে আসে। আর এরপর আমরা এখানে তাদের মধ্যে ফাইট দেখতে পাই, আর এরপর মার খেয়ে বখাটেগুলো সেখান থেকে চলে যায়। জিন তখন হেনাকে জিজ্ঞেস করে সে কি ঠিক আছে কিনা। হেনা তখন বলে হ্যাঁ। এটা বলে সে চলে যায়। জিন বুঝতে পারে হেনা এই ঘটনার জন্য ভয় পেয়েছে। আর এরপর আমরা দেখি হেনার মন সেদিন অনেক খারাপ ছিল। জিন তার মন ভালো করার জন্য তার টেবিলে একটা কেক রেখে দেয়। হেনা কেকটা পেয়ে খুশি হয়, তবে ও জানতো না যে এই কেকটা জিন রেখেছে। জিন দূর থেকে হেনাকে হ্যাপি দেখতে পায়, এতে জিনেরও অনেক ভালো লাগে। এর পরের সিনে আমরা জিন আর হেনাকে বসে গল্প করতে দেখি। হেনা বলছিল, আমি কেমন টিচার, আমাকে ওই ছেলেগুলো ভয় পায় না। তখন জিন বলে, ওই ছেলেগুলো কারো কথাই শোনে না, ওরা বেয়াদব ছেলে। আর জিন এটাও বলে যে ওই ছেলেগুলোর পরিচয় সে জেনেছে, আর পরিচয় জানিয়েছে তাদের স্কুলেরই একটা ছেলে যার নাম চই, আর এই ছেলেটা হচ্ছে জই। আর এরপর জিন বলে, আমি তোমাকে কখনো ইচ্ছে করে ইগনোর করিনি, এর পেছনে আসলে একটা রিজন ছিল, আমি তোমাকে হেটও করি না। এখানে আমাদের পাস্টের একটা সিন দেখানো হয়, যেখানে দেখা যায় জিন যখন হাই স্কুলে ছিল তখন তাকে তার স্কুলের কিছু ছেলেরা বুলি করত, মারত, আর তাকে মারার পর তার উপরে কুকুর ছেড়ে দিত, আর এখান থেকে তার মধ্যে কুকুরের ভয় আসে। তবে জিন এ কথা হেনাকে বলতে চেয়েও বলতে পারে না। এরপর আমরা হেনাদের স্কুলের স্টুডেন্ট চইকে দেখতে পাই। তো চই যেহেতু ওই বখাটে ছেলেগুলোর নাম বলে দিয়েছিল, তাই ওই ছেলেগুলো চইকে মারতে চায়। এর পরের দৃশ্যে আমরা দেখি হিনার কাছে পুলিশ স্টেশন থেকে কল আসে। আর এখানে আমি ভাবছিলাম যে বেচারা চই হয়তো অনেক মার খাইছে, বাট এখানে ব্যাপারটা তো পুরাই উল্টা, চই বখাটে ছেলেগুলোকে একদম ধুয়ে দেয়। তো এরপর কেসটা মিটমাট করে হিনা চইকে নিয়ে বাইরে আসে। এখানে চইয়ের সাথে কথা বলে হিনা জানতে পারে চই
চই কোরিয়াতে একা থাকে। তো তখন হেনা খেয়াল করে 12টা বাজতে আর বেশি সময় নেই, সে কিছুক্ষণের মধ্যেই কুত্তা হয়ে যাবে। তাই সে চইকে বাসায় যেতে বলে, আর সে তখন দ্রুত সেখান থেকে কেটে পড়ে। হেনা হাঁটতে হাঁটতে তার বোনকে কল করছিল, হঠাৎ সেখানে চই এসে পড়ে আর হেনার ফোনটা ড্রেনে পড়ে যায়। এটা দেখে চই হেনাকে সরি বলতে থাকে, আর সে এই ফোনটা বের করে দেবে এটাও বলে। কিন্তু আমাদের হেনা তো ছিল মহাবিপদে, সে তো আর একটুও দেরি করতে পারবে না। তাই সে বলে, আরে থাক থাক, ব্যাপার না, এই ফোনটা আমি এমনিতেই ফেলে দিতাম, পড়ে গিয়েছে ভালো হয়েছে, আর এখন উঠানোর দরকার নেই, তুমি এখন বাসায় চলে যাও। এটা বলেই হেনা দৌড় মেরে সেখান থেকে চলে যায় একটা নির্জন জায়গায়। আর সময়ও প্রায় শেষ। আর তখনই চই হেনার ফোন নিয়ে আসে আর বলে, ম্যাম আমি আপনার ফোনটা উঠিয়েছি। আর হেনা তখনই চইয়ের সামনে কুত্তা হয়ে যায়। চই এটা দেখে কিছু বলার ভাষাই হারায় ফেলে। তখন হেনা সেখান থেকে দৌড়ে পালাবার চেষ্টা করে, কিন্তু চই তাকে ধরেই নেয়। চই কোনো কিছুই বুঝতে পারছিল না তার ম্যাম কিভাবে কুত্তা হয়ে গেল। চই তখন তার ম্যামকে তার বাড়িতে নিয়ে আসে আর ভাবতে থাকে, হেনা ম্যাম প্রথমবার আমার বাসায় এসেছে, ম্যামকে কি খাওয়ার জন্য দেব। কিন্তু তখন চই তার এত বড় মাথা খাটায়ও কিছু বুঝতে পারে না যে একটা কুকুর কি খাবে। তাই সে তখন একটু পানি নিয়ে আসে হেনার জন্য। আর তারপর হেনাকে বলে, ম্যাম আপনি যদি আপনার ফোনের লকটা খুলে দিতেন তাহলে আমি আপনার ফ্যামিলিকে জানাতে পারতাম যে আপনি আমার বাসায় আছেন। তখন হেনা তার ফোনের লকটা খুলে দেয়, আর এটা দেখে চই একবারে 100% শিওর হয়ে যায় যে এই কুত্তাই হলো তার ম্যাম। এরপর চই কল দেয়, কিন্তু রাই তখন কলটা ধরায় সে একটু ভয় পেয়ে কলটা কেটে দেয়। আর আমরা দেখি হেনা কুত্তা হয়েছে ঠিক আছে, কিন্তু তখনও চই তাকে একজন টিচারের মতোই রেসপেক্ট করছে, আর হেনাকে বিছানায় ঘুমাতে দেয় আর সে নিজে নিচে ঘুমায়। এরপর সকাল হলে হেনা মানুষ হয়ে যায়, কিন্তু তার গায়ে কোনো কাপড় ছিল না। হেনা তার পাশের রুমে আওয়াজ শুনতে পায়, আর সে বুঝতে পারে এটা চইয়ের আত্মীয় হতে পারে। তখন হেনা তার জামা কাপড় পরে, আর তখনই চইয়ের আত্মীয় রুমে আসে। আর দেখা যায় এই আত্মীয় আর কেউ নয় বরং জিন। ভাই রে ভাই, জিন তো তখন হেনাকে চইয়ের সাথে এক রুমে দেখে অবাক, আর হেনাও জিনকে দেখে অবাক। তখন চই ঘুম থেকে উঠে বলে, আরে ম্যাম আপনি তো ঠিক হয়ে গেছেন। আর এরপর সবাই মিলে ব্রেকফাস্ট করতে আসে, আর জিন চই আর হেনাকে অনেক প্রশ্ন করতে থাকে, কারণ জিন ভাবছিল চই আর হেনা হয়তো কালকে রাতে একসাথে তো তখন হেনা নিজের রেপুটেশন বাঁচাতে পুলিশ স্টেশনে চইয়ের ফেঁসে যাওয়ার কথা বলে, যে চইকে পুলিশ স্টেশন থেকে বাঁচিয়ে এনেছে সে। তখন জিন বলে, সবই ঠিক আছে, কিন্তু হেনা কেমনে এই বাসায় আসলো। তখন চই বলে, ম্যাম রাস্তায় অজ্ঞান হয়ে যাচ্ছিল, তাই সে ম্যামকে তার বাসায় এনেছে। তখন জিন আবার বলে, সবই ঠিক আছে, কিন্তু তোমরা এক রুমে কেন শুয়েছো? তখন হেনা বলে, না না, আমরা আলাদা রুমে শুয়েছিলাম, কিন্তু সকালে উঠে দেখি চই এই রুমে চলে এসেছে। তখন চই বলে, আসলে হ্যাঁ, রিসেন্টলি আমার একটা রোগ ধরা পড়েছে, আমি ঘুমের মধ্যেই হাঁটতে শুরু করি, আর এভাবেই কখন জানি হাঁটতে হাঁটতে আমি ম্যামের রুমে চলে এসেছিলাম। তো তখন ওদের দুজনের এমন পানির মতো পরিষ্কার মিথ্যা কথাগুলো জিন ধরতে পারে না। তো এরপর আমরা দেখি ভোরবেলা ইউনা তার ক্রাশ মানে জিনকে দেখতে এসেছে, কিন্তু সে তখন দেখে জিন আর হেনা এত সকালে জিনের বাড়ি থেকে বের হচ্ছে। এটা দেখে ইউনা ভাবতে থাকে, এত ভোরবেলা হেনা জিনের বাসা থেকে বের হচ্ছে, মানে জিন আর ও মনে হয় রিলেশনে আছে। তো এসব দেখে ইউনা অনেক জেলাস ফিল করে। তো এরপর স্কুলে প্রিন্সিপাল তার প্রিয় পেট ডগকে নিয়ে স্কুলে আসে, আর কুত্তা দেখে জিনের হাওয়া টাইট হয়ে যায়, আর এটা শুধুমাত্র হেনাই বুঝতে পারছিল। তো তখন হেনা জিনের সাহায্য করার জন্য প্রিন্সিপালকে বলে, আপনার কুকুর থেকে আমার একটু অ্যালার্জি আছে, আপনার কুকুরটাকে যদি একটু বাহিরে রাখতেন তাহলে ভালো হতো। কিন্তু এই প্রিন্সিপাল ছিল অনেক পাজি। প্রিন্সিপাল বলে, আমার কাছে অ্যালার্জির ঔষধ আছে, তুমি খেয়ে নাও। তো এর পরের সিনে আমরা দেখি হেনা চইকে তার কুত্তা হওয়ার ব্যাপারটা কাউকে বলতে নিষেধ করে। তখন চই বলে, আপনি একদম চিল থাকেন, আপনার সিক্রেট আমার কাছে সুরক্ষিত আছে। তখন হেনা একটু নিশ্চিন্ত হয়। এরপর আমরা দেখি পোকিয়ং ওই কুত্তাটাকে বাইরে নিয়ে এসে ছেড়ে দেয়, আর ওই কুত্তাটা তখন দৌড়ে জিনের কাছে যেতে থাকে, আর জিন তো কুত্তা দেখে বরফের মতো জমে যায়। কিন্তু তখনই হেনা জিনের পিছন থেকে একটা ডগ রিং ছুঁড়ে মারে, যার কারণে কুত্তাটা অন্যদিকে চলে যায়। তখন জিনের চোখে হেনা একজন হিরো হয়ে যায়, কারণ হেনা তার জীবন বাঁচিয়েছে। কিন্তু আমাদের হেনা এমন ভাব করে যে ও জানেই না জিন যে কুত্তা ভয় পায়। এর পরের দৃশ্যে ইউনা হেনার কাছে এসে বলে, আমি তোমার একটা সিক্রেট জানি। আর এটা শুনে হেনা তো ভয় পেতে থাকে। হেনা ভাবতে থাকে, ইউনা আবার জাইনা গেল না তো আমি যে একটা কুত্তা।
তখন ইউনা বলে আমি জানি তুমি তলে তলে জিনকে ডেট করছো। আর এটা শুনে হেনা বুঝতে পারে ইউনা আসলে কিছুই জানে না। তো এরপর আমরা দেখি জিন তার অফিস রুমে বসে বাচ্চাদের এক্সামের কোয়েশ্চেন বানাচ্ছিল। আর তখন সে দেখে তার কম্পিউটারে একটা তার ছুটে গিয়েছে। তাই সে সেটা ঠিক করার জন্য টেবিলের নিচে যায়। আর তখনই বেচারা জিন তার মুখের সামনেই প্রিন্সিপালের কুত্তাটাকে দেখে। আর এই কুত্তা দেখে তো মানে জিনের আত্মা উড়া যায়। সে এক লাফ দিয়ে টেবিলের উপরে উঠে বসে। আর তখনই ইউনা আর আরেকটা টিচার সেখানে আসে। তখন ইউনা বলে মিস্টার জিন আপনি কি কুকুর ভয় পান নাকি? তখন জিন কিছু বলার আগেই সেখানে হেনা এসে কুত্তাটাকে কোলে নেয় আর বলে মিস্টার জিন আপনি মনে হয় আপনার লাইটটা ঠিক করছেন। আপনার লাইটটা ঠিক হয়ে গেলে আপনি আমার লাইটটাও কি একটু ঠিক করে দেবেন প্লিজ। আর এটা শুনে জিন এমন একটা ভাব নেয় যে ও অনেক বড় মাপের একজন মেকানিক। তো এভাবেই হেনা সিচুয়েশনটা সামলে নেয়। আর জিন এই যাত্রায় অপমান হওয়া থেকে কোনো মতে বেঁচে যায়। জিন তখন হেনার দিকে এক নজরে তাকিয়েই থাকে, কারণ হেনা তাকে আজকে অনেকবার বাঁচিয়েছে। তখন জিন পাস্টার একটা কথা মনে করতে থাকে। যখন হেনা এই স্কুলের প্রথম আসে, জিন তখন প্রথমবার হেনাকে দেখে প্রেমে পড়ে যায়। সে হেনাকে প্রায়ই লুকিয়ে লুকিয়ে দেখত। হেনার মুখের হাসি দেখে জিনের মনে একটা অন্যরকম ফিলিং কাজ করত। তো তোমাদের যাদের ক্রাশ আছে তারা তো জানোই যে এই ফিলিংটা কেমন। আর আমি যদি আমার ফিলিং বলি তাহলে আমার কাছে মনে হয় সেই ফিলিংটাই সবচেয়ে বেশি মজার হয়ে থাকে। যখন তুমি কাউকে পছন্দ করো আর তুমি জানো যে সেও তোমাকে পছন্দ করে, বাট তোমরা একে অপরকে কিছুই বলতে পারো না, বাট মনে মনে অনেক কিছুই বলো। একে অপরকে লুকিয়ে লুকিয়ে দেখো, কিংবা যখন তুমি তার দিকে তাকাও আর দেখো সে তোমার দিকে অলরেডি তাকিয়ে আছে, তখন তো মানে দিল একদম ধাক 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 ধাক। তো এই যে এই ফিলিংটা সত্যি অনেক দারুণ হয়ে থাকে। আর তোমার লাইফে যদি এমন কোনো ফিলিং থেকে থাকে যেটা তুমি কখনো ভুলতে পারবে না, তাহলে অবশ্যই আমাকে সেটা কমেন্ট করে জানাও। আমি প্রমিস করছি আমি অবশ্যই রিপ্লাই দিব। আচ্ছা, তো জিন তখন হেনাকে অনেক পছন্দ করত, কিন্তু একটা টাইমে জিন খেয়াল করে যে হেনা পোকিয়নকে লাইক করে, আর এজন্য সে হেনাকে ইগনোর করত। কিন্তু আজকে তার হেনার প্রতি আবার ভালোবাসা জেগেছে। তো তখন জিন মনে মনে ভাবে যে হেনা আমি এবার তোমাকে আমার বানাবই। আচ্ছা, তো এই ড্রামাটা অনেক বড় হয় আমি এই ড্রামাটা দুইটা পার্টে এক্সপ্লেন করেছি। ফার্স্ট পার্টটা আমি এখানে এন্ড করছি, আর সেকেন্ড পার্টটা তুমি আমার চ্যানেলে পেয়ে যাবা। আমি সেকেন্ড পার্টের লিঙ্কটা কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশনে দিয়ে দেব। অবশ্যই সেকেন্ড পার্টটা দেখবা, কাহিনীটা কিন্তু সামনে আরও ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আর ভিডিওটা তোমাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে তাদেরকেও একটু মজা নেওয়ার সুযোগ করে দিও। বাই বাই, আল্লাহ হাফেজ।